গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো, আজকে সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বাইরে ডিনার করতে। তো দেখো আজকে কী করি। তো আমি আজকে এই ড্রেসটাই পরেছিলাম, হোয়াইট কালারের। এটা আমার খুব ভালো লাগে ড্রেসটা, তো আর কমফোর্টেবলও আছে। আর এই যে আমার হাজব্যান্ড, ও তো ছেলেদের আর কি, একটা টি শার্ট আর একটা প্যান্ট, একটা ঘড়ি, ব্যাস ওদের ক্লাসি লুক, আর কিছু লাগে না। আর আমার ছেলেও দেখো পরে চলে এসেছে। তারপরে আমরা ডিনারে গেছিলাম। আসলে ওর ছিল কাল থেকে এক্সাম, তো ভাবলাম এক্সামের আগে একটু ডিনার বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যাতে ওর একটু মুডটা ভালো হয়। পড়াশোনা সবসময় তো চাপ দেওয়া ভালো না। আর এই আমার মেয়ে, ওর লুকটাও দেখে নাও। ও এখন নিচে আছে, মা বাবা এখন ব্যস্ত, তাই জন্য। তো চলে এসেছি আমরা এখানে। আর এটা হচ্ছে বারুইপুর আল রেহান। আল রেহানে আমরা এসেছিলাম ডিনার করতে, আমি, হাজব্যান্ড, ছেলে মেয়ে, আর হচ্ছে সোয়ানা আর সাইদ। সাইদ মানে তো বুঝতে পেরেছো, আমার ভাই। তো যাই হোক, ডিনার করতেছে। আর এসেই দেখো আমার ছেলে তো বক বক করেই যাচ্ছে। আমরাও বক বক করছিলাম, একটু ফটো একটু সেলফি তো তুলবো। আর ওদের দুজনকে দেখো একসাথে কি সুন্দর লাগছে। এঙ্গেজমেন্টের পরে আমরা সবাই এই প্রথমই ডিনার করতে এসেছি। আগে এর আগে বেরিয়েছিলাম, কিন্তু এঙ্গেজমেন্টের পরে মানে ও এখন অফিসিয়ালি আমাদের কেউ একজন হয়ে গিয়েছে। তো তারপরে এসছি। তো ওদের দুজনকে একসাথে কেমন লাগছে দেখো। আর তার সাথে আমার মেয়েকে, মনে হচ্ছে না পুরো সুহানার মেয়ে। হুম তো দেখো ওদের সাথেই ম্যাচিং হয়ে গেছে। আমার সাথে মনে হয় আমার মেয়েকে অত ম্যাচিং করছিল না। আর তো আমার ছেলে ক্যামেরা দেখলেই বক বক করে, কিছু একটা বক বক করছিল, যে সাউন্ডটা আমি দিতে পারিনি, কারণ গান হচ্ছিল, কপিরাইট পড়ার ভয় থাকে। তারপর দেখো আমাদের খাবার দাবার চলে এসেছিলো। তো আমরা প্রথমেই অর্ডার করেছিলাম বাটার নান আর বাটার চিকেন, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। তো সেটাই প্রথম স্টার্টার হিসেবে ওটাই খেয়েছিলাম, আর কিছু অর্ডার করিনি, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাই জন্য প্রথম বাটার নান আর বাটার চিকেন খাচ্ছিলাম, আর আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। এই কাজটা তো আমার খুব খুব ভালো লাগে, সবাইকে খাবার সার্ভ করে দেওয়া। তো যাই হোক, আমি সেটা করেছিলাম। ওরা বলছিল যে ওরা সার্ভ করে দেবে, আমরা বললাম না, আমরা নিজেরাই করে নেবো। তাই সেই জন্য আমরা করে নিচ্ছিলাম। আর এটা তো কমফোর্টেবল যারা লাগে, জানো তো, মানে ঠিক আছে, অনেকদিন ছাড়া ছাড়া এক একদিন মানে মাঝে মাঝে একটু বেরোনোও ভালো, সবসময় ঘরে থাকার না মানে মুডটা কেমন হয়ে যায়। দেন দেখো আমাদের স্টার্টার খাওয়ার পরে চলে এসেছিলো আমাদের মেন কোর্স। আর মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর বিরিয়ানি। তো যাই হোক, এইটাই ছিল আমাদের ডিনার। এটা খেয়ে নিয়ে সবাই বলেছিল যে ডেজার্টে কি খাবে, তো ডেজার্টে কিছু খাইনি। আর এই ফ্রায়েড রাইসটা আবার সার্ভ করে দিচ্ছিল আমার হাজব্যান্ড, যেহেতু মেয়ে আমার করেছিল, আমি আর করে সবাইকে বেড়ে দিতে পারছিলাম না। আর সোয়ানা নিজেটা নিয়ে নিয়েছিল। সোয়ানার ভাই, আমার ভাই কি বলছিল জানো তো, মজার গল্পটা শোনো। আমার ভাই বলছে যে চামচ, ভাই আবার সোয়ানাকে বলছে চামচ দেখাও, এতে বড় লোক ফিলিংস আসবে। হ্যাঁ, আর আমার ছেলে দেখো এখন থেকে কত স্মার্ট হয়ে গিয়েছে, ও চামচ দিয়ে পুরো ডিনারটা কমপ্লিট করেছে। যাই হোক, আস্তে আস্তে সবই শিখে যাবে। এখন আস্তে আস্তে ওকে একা একা খাওয়াও শেখাচ্ছি, জানো তো। আর ও বড় হচ্ছে, আর সবসময় তো আমি খাইয়ে দিলে হবে না। তা ভাবছি এবার থেকে ওকে একটু একটু করে খাবার দিয়ে দিয়ে একা একা প্র্যাকটিস করাবো। কারণ ও খেতে প্রচণ্ড করে, মানে কি বলবো, 1-1.5 ঘন্টা লেগে যায় ওর শুধু খাওয়াতে গেলে আমাকে। আর তার সাথে মেয়েটা তো আছে। তো খাওয়া দাওয়া হচ্ছিল। আর খাবারগুলো সত্যিই খুব ভালো। আর রেয়ানের খাবার নিয়ে কোনো তুলনা তো হবে না, এর আগেও আমরা খেয়েছি এখানে, খুব ভালো। আর এই জন্যই খুব ভালো লাগে। তারপর দেখো দুজনে আবার একসাথে হাত ধুতে গিয়েছে, আয়নাতে আবার মুখ দেখছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।